কিছু প্রশ্ন এসেছে, উত্তর শোনেন, কাজে লাগবে। আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা ছাড়া বিয়েটাই জায়েজ হয় না। এই বয়ানটা করবেন। আচ্ছা, বিয়েতে আপনি কি করতে পারবেন? উৎসব করতে পারবেন, তবে প্রাপ্তবয়স্ক নারী পুরুষরা নয়, ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে। আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে, কি দিয়ে? ঢোল দিয়ে নয়, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন, আলিনু আন-নিকাহা বিদ্দুফুফ, দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। খেয়াল রাখবেন, বিয়ে ছাড়া পতিতালয়ে মানুষ যা করে অবৈধ সম্পর্ক, বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয়, একই জিনিস হয়, কিন্তু ওইটা হারাম, এটা হালাল। ঠিক কিনা? কেন হালাল? কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে। আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয়, সামাজিক স্বীকৃতি নিয়ে তারা এই ভালোবাসার সম্পর্ক গড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিয়েটা হালাল, আর হালালে বরকত দেয় কে? আর অবৈধ সম্পর্ক হারাম, হারামে কোনো বরকত আছে? তার মানে ডিজে গান বাজনা এগুলো করা যাবে না। হাই বিটের যে গানগুলা লাগায় ছেলে মেয়েদের এমনি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? এগুলো বাজানো যাবে না। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে, তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না। শুধু বিয়েতে কেন, এমনিও হলুদ লাগানো যায়। যারা রূপচর্চা করে, স্কিনের ব্যাপারে সচেতন, গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান, তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে, আপনি লাগাতে পারেন। তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে না। পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা। ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান। চিল্লাই কর ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা? গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর অনুযায়ী হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের লাহওয়াল হাদিসের তরজমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইস্তাহিল্লুন, একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হির, জেনা, ব্যভিচার, আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নাই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য, এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না, জায়গা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শোনা হালাল না হারাম? মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যেখানে কথামালার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম। যেখানে কথামালায় ভালো কিছু আছে, কোনো মিউজিক নেই, সেটা শুধুমাত্র গাইতে পারেন, শুনতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে, ওই বিয়েতে আল্লাহর গজব এমনি নাজিল হবে, দাম্পত্য জীবন অশান্তি হবে, যেটা হচ্ছে করে। এখন বিয়ে মানে গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় এখন? এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি। ঠিক না ভাই? ঠিক। এরকম যুবক কি আছে 2-4 জন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না? আসেননি 2-4 জন? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ, মুরব্বীদের হেদায়েত দান করুক। আর যারা বিয়ে করছেন তারাও নিয়ত করবে ছেলের জন্য, বড় ভাইয়ের জন্য। বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? বিয়েতে দেনমোহর নগদ দিবেন, এটাই হলো মূল মাসআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম বলেছেন, আমারটা যেন নগদ দিয়ে দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে, তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে। এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে। কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে, আর বাকির নাম ফাঁকি। বাসর রাত্রে বোরাত ফায় ধরে মাপটাপ চাই ছোট লোকের মতো, কয় এখন তো বুঝো ইটালি ভিসা চলে আসবে, কত টাকা হয়ে যাবে, সব তো তোমারই। এর সৌদির ভিসা চলে আসছে আর কদিন পরে, তুমি কি চিন্তা করো? তো বউ বেচারি সোজা সাজি কয়, আরে টাকা দিয়ে কি করবে, কিন্তু কোনো কথা করনি, আপনি বাঁচে থাকলে আমার কিছু লাগতো না, শেষ। এক কথা বেচারি গেল আরই শেষ হয়ে। এখন বেচারিরা না বলে যাবে কই? যদি বলে না চান্দু আগে মহত্ব, তারপরে এক কদম সামনে আগাবে না, এই কথা বললে তো ওরে বাবা কি ডাইনি মহিলা। অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না, দেয় নাই? পুরুষের সবে হক মারবেন না। যুবক, মহরের টাকা জোগাড় করতে পারেন না, রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে কি? ও মেয়ের বাপ, হ্যাঁ এটা একটা বড় কথা, শুধু এক চিঠিয়া করলে তো হবে না, এটা ঠিক বলছেন। হ্যাঁ, মেয়ের বাপরা যারা আছেন, চাচারা শুনেন, মহরের টাকা 20 লাখ ধরলেন, 20 টাকা আপনার মাইয়া পায় না, লাভ হয়েছে কি আপনার? এটার কোনো মানে আছে? আরে বাবা 2 লাখ ধরেন, 2 লাখ আদায় করে নেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মহর যত কম হয়, খরচ যত কম হয়, ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাজিল হয়।
ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মোহর কত ছিল। তখনকার যুগ হিসাবেও কম ছিল, তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল। এখন 20 লাখ 30 লাখ টাকা মোহর ধরেন, 3 দিন পরে সুলাসুলি শুরু হয়, এরপরে তালাক হয়। ঠিক না ঠিক? যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলো ধরলে বোধহয় বিয়ে টিকবে, আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে? মহারণাটা বিয়ের কোনো রক্ষা করার ব্যবস্থাপনা না, এটা নারীর অধিকার, স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। যেই বেটা পেটে পাড়া দিলে 10 টাকা বাইরে হবে কিনা সন্দেহ, তারা 10 লাখ টাকা মোহর ধরে দিছে, বেচারা কোত্থেকে দিবে? এগুলো উচিত না। শুনেন, ভালো করে শুনেন, মোহর যারা বেশি ধরেন, যদি মোহর বেশি ধরাটা বরকতের হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর হতো অনেক বেশি সে যুগে, অথচ সেটা ছিল মোহর সহজ করেন। যেই ছেলে 20 লাখ 30 লাখ টাকা মোহর দিবে, ও হালাল কর না হারাম কর সেটা আপনার চিন্তা করার দরকার আছে। একটা ভালো ছেলে খোঁজ করেন, সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে, সৎ, আল্লাহর ভয় আছে, কর্মঠ, পরিশ্রমী, ভদ্র একটা ছেলে দেখেন। এই ছেলে যদি দেখেন টাকা একসময় বহুত আসবে, মানুষের টাকা আসতে সময় লাগে না। আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মোহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল। কত? 35,000 টাকা মনে হয়। আমি 35,000 টাকা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আমি তো জোয়ান মানুষ, বেশি আগের মানুষ না, মুরব্বীদের মতো। 35,000 টাকা পুরোটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। বিয়েতে মোহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয়। ঠিক না ঠিক? এই জন্য মুরব্বীরা মোহর নিয়ে তেড়ামি করবেন না, একটু সহজ করবেন ইনশাআল্লাহ।